বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে শীতের সবজি দিয়ে একটা ভাজি করব। যাই হোক, সেজন্য এখানে আমি সরিষার তেল কিছুটা দিয়ে দিয়েছি, 1 চামচের মতন জিরা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি। কি মশলা দিলাম সেটা বলছি। মরিচ দিয়েছি 1 চামচ, ধনিয়া আধা চামচ, হলুদ আধা চামচ, আর জিরার গুঁড়ো আধা চামচ, আর আদা রসুনের পেস্ট ভরে ভরে 1 চামচ। এটা দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম, যদি লাগে পরে আবার দিব। মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের গাজর। গাজরটা এইভাবে কুচি করে নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে একটা আছে শালগম, একটা না সরি অর্ধেক। আর আলুটা অনেকক্ষণ আগে কুটে রেখেছি, নতুন আলু একটু মানে কেমন জানি হয়ে গেছে, কালারটা একটু কালো কালো হয়ে গেছে। যাই হোক, কিছুটা দিচ্ছি বাঁধাকপি, একটা কপির 4 ভাগের 1 ভাগ দিয়েছি। কিছুটা দিয়ে দিচ্ছি ফুলকপি। এই ভাজিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। আগের কতগুলো মটরশুঁটি ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা মানে নতুন মটরশুঁটি না, আগের ছিল আমার। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 2টা, ছোট ছোট 2টা পেঁয়াজ দিয়েছি। আর এই যে পেঁয়াজের পাতা দিয়ে দিলাম, পছন্দ অনুসারে দিবেন যতটুকু দিতে চান। আমার হাতের কাছে যেসব সবজিগুলো ছিল আমি সেটাই দিলাম। আরও অনেক সবজি আছে শীতের, সেগুলো দিবেন। একটু কষিয়ে নিব, কারণ পানি সবজি থেকে বের হবে। ভাজিটা দেখলে মনে হচ্ছে যে হয়ে গেছে, আসলে এটা হয় নাই, এটা এখনও বেশ শক্ত আছে। আমি একটু পানি দিয়ে দিব, 200 ml পানি দিয়ে দিলাম। একটু ভিজা ভিজা হবে ভাজিটা। এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি। খুব নর্মালভাবে একটা ভাজি কিন্তু করতেছি আমি। আর এখানে দিয়ে দিলাম 4টার মতো কাঁচামরিচ, বড় ছিল তাই 2 পিস করেছি। যাই হোক, এবার আমি আবারও ঢেকে দেব সিদ্ধ না হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট পর আসলাম। আধা চামচ জিরা আগে দিয়েছিলাম, আর আধা চামচ জিরা এখন দিয়ে দিচ্ছি। এটা ভাজা জিরা গুঁড়া। এক মুঠ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই শীতের সিজনের সবজি এটা, আপনার এটা বাসায় অবশ্যই সবজি ভাজি আর কি। যাই হোক, এটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়াটা করি। আল্লাহ হাফেজ।